দ্রুত থানায় যোগাযোগ করে পুলিশ আনার ব্যবস্থা করতেছিল আমাদেরকে গ্রেফতার করানোর জন্য। আমি অবাক হয়ে গেলাম, একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক, আমি ইসলামের পক্ষে প্রচারে গেলাম, আমাকে সে হুমকি দিচ্ছে গ্রেফতারের। এবং আমি নিজেও কুষ্টিয়াতে শান্তিডাঙ্গাতে গিয়েছিলাম, সেখানে যে এক খ্রিস্টান ইমামকে পেলাম, তার নাম ছিল মনে হয় খোদা বক্স বা মাওলা বক্স। লোকটি ৮ পীরের খলিফা ছিল, কিন্তু সে পরে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের ইমামতি করে চলছিল। আমি সেখানে যাওয়ার পর বিভিন্নভাবে দলিল প্রমাণ দিয়ে বোঝানোর পর যখন তাকে বুঝালাম যে ইসলাম একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত স্বীকৃত সত্য দিন, এছাড়া খ্রিস্টান সহ অন্য ধর্মগুলো বিকৃত, মানবরচিত, মিথ্যা আশ্রিত, তখন সে পরাজিত হয়েছিল। কিন্তু তার জামাতা, যেও একজন মুসলিম ছিল পরে খ্রিস্টান হয়ে গেছে, সে দ্রুত থানায় যোগাযোগ করে পুলিশ আনার ব্যবস্থা করতেছিল আমাদেরকে গ্রেফতার করানোর জন্য। আমি অবাক হয়ে গেলাম, একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক, আমি ইসলামের পক্ষে প্রচারে গেলাম, আমাকে সে হুমকি দিচ্ছে গ্রেফতারের। আর তারা এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, যা ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে এবং রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কাজ করছে। কিন্তু আমি পুলিশের ভয়কে ভয় করি না। আমি বলেছি আমি বাংলাদেশের নাগরিক, আমি ইসলামের প্রচারে এসেছি, খ্রিস্টানদের ধোঁকাবাজি থেকে মানুষকে রক্ষা করার জন্য। পুলিশ এসে আমার কি করবে? তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে খ্রিস্টান মিশনারিগুলো নির্দ্বিধায় নির্বিবাদে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রমগুলো বন্ধ করা উচিত। নতুবা এটা ইসলাম ও মুসলমানের বিপক্ষেই শুধু যাবে তা নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেও তাদের মিশনের কার্যক্রম পরিচালিত হবে একদিন, তাতে সন্দেহ নেই।